ফোন থেকে এসএমএস যায় না এবং এসএমএস আসে না, এই সমস্যা যদি আপনাদের ফোনে থেকে থাকে তাহলে আজকে ভিডিওটি শুধু আপনার জন্য। আজকে এমন একটি সেটিংস শেখাবো আপনাদের ফোনে অ্যাপ্লাই করলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলি আপনাদের ফোন থেকে এসএমএস যাবে এবং এসএমএস আসবে। সো এটা দেখানোর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি ভালোবাসে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন। সো আমি এবার ব্যাকে চলে আসবো এবং বাস্তবে প্র্যাকটিক্যালে দেখাবো আপনাদের ফোনে এসএমএস যদি না আসে এবং না যায় তো এটা সমাধানের জন্য আপনাদের ফোন থেকে সেটিংসে আপনি ঢুকবেন। তো সেটিংসে ঢোকার পরে আপনি একটু নিচে আসবেন, আসার পরে অ্যাপ সেটিংস খুঁজবেন। এই যে অ্যাপ সেটিংসে আমি প্রবেশ করব, আপনাদের ফোনে একটু খুঁজে নেবেন অ্যাপ সেটিংসটা কোথায় আছে। তো এখান থেকে আরও নিচে আসবো, আসার পরে মেসেজ, তো এই মেসেজটা আমরা ওপেন করার চেষ্টা করব। এই যে মেসেজ, তো এই মেসেজটা ওপেন করার পরে আমরা আরও নিচে আসবো, আসে দেখব যে স্টোরেজ কোথায় আছে। তো এই তো স্টোরেজ ওপেন করলাম। তো এখান থেকে নিচে দেখবেন ক্লিয়ার ক্যাশ, ওকে ডান। আমাদের কিন্তু মেইন কাজটা কিন্তু সমাপ্ত। সো এবার আমি ব্যাগে আসবো, আসার পরে আবার পুনরায় সেটিংসে ঢুকবো। তো ঢোকার পরে কানেকশন সেটিংসে প্রবেশ করব। তো এখান থেকে সিম কার্ড ম্যানেজারে প্রবেশ করব। তো আপনাদের ফোনে একটু খুঁজে নেবেন সিম কার্ড ম্যানেজার কোথায় আছে। তো এখান থেকে মেসেজ, তো মেসেজে প্রবেশ করব। তো এখানে হচ্ছিল আপনি কোন সিম থেকে মেসেজ করবেন এটা আপনাদেরকে দেখে দিতে হবে। তো আমি যেহেতু দ্বিতীয় সিম থেকে মেসেজ করব, আমি দ্বিতীয় সিম প্রবেশ করে আমি ব্যাগে চলে আসলাম। তো এখানে আপনার একটা কাজ করতে হবে যে আপনাদের ফোনে এসএমএস আছে কি না, এসএমএস বান্ডেল কেনা আছে কি না, এটা আপনাদেরকে চেক করে নিতে হবে। তারপরে মেসেজ এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো এখান থেকে আপনি থ্রি ডটে প্রেস করবেন, করার পরে সেটিংসে আপনি ঢুকবেন। তো এখান থেকে আসার পরে আপনি মোর সেটিংসে প্রবেশ করবেন। তো আপনাদের ফোনে একটু খুঁজে নেবেন এই সেটিংসগুলো কোথায় আছে। তো এখান থেকে টেক্সট সেটিংস এই অপশনটি ওপেন করবেন। তো আমি যেহেতু দ্বিতীয় নাম্বার সিম সিলেক্ট করে রাখছি, তো এখান থেকে মেসেজ সেন্টার, তো মেসেজ সেন্টার আপনারা সুন্দরভাবে বসে দেবেন। আমার যেহেতু গ্রামীণ সিম, তো সেক্ষেত্রে আমি গ্রামীণ সিমের মেসেজ সেন্টারটা আমি এখানে বসে দেবো। আর আপনাদের যদি বাংলালিংক, রবি এবং এয়ারটেল হয় সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া আছে, এখান থেকে আপনি সুন্দর করে বসে নেবেন। তো সেটাতে ক্লিক করার পরে ইনপুট মেথড, তো এখানে আপনি অটোমেটিক সিলেক্ট করবেন। তো এখানে আরেকটি কাজ আছে শো হেন ডেলিভারি, এখান থেকে যদি টিক না দেওয়া থাকে টিক দিয়ে নেবেন। এবার আমি ব্যাগে চলে আসবো, আসার পরে আমি এখন বাস্তবে প্র্যাকটিক্যালে দেখাবো। তো এখান থেকে আরেকটি আছে, এখানে দেখেন যে সিম 1 এখানে কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে। তো আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন সিম 1 না সিম 2 এখানে সিলেক্ট করে দেবেন। তো সেক্ষেত্রে আমি থ্রি ডটে ক্লিক করব, করার পরে এখানে আমি সুইচিং করব, মানে সিম 2 থেকে আমি এসএমএস করব। আরেকটি কাজ করতে হবে, আপনাদের এসএমএস আছে কি না, এসএমএস বান্ডিলের মেয়াদ আছে কি না এটাও চেক দিয়ে নেবেন। তারপরে আপনি এসএমএস করলে আমি 100% আপনাদের ফোন থেকে মেসেজ যাবে। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।